আমাদের দলের নেতাকর্মীরা কোথাও কোথাও কিছু অনৈতিক কর্মকাণ্ডে যে জড়িত হচ্ছে না, এটা বলবার কোনো সুযোগ আমার নাই। আমরা মোটেই চিন্তিত না এবং চিন্তিত হওয়ার কোনো কারণও আমি দেখি না। আমরা নতুন রাজনৈতিক দলকে আগাম স্বাগত জানাতে চাই। দেশবাসী চায়, জাতি চায়, আমরা চাই একটি জাতীয় নির্বাচন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন, জাতীয় নির্বাচন। না, জামাত বিএনপি তো ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল। জামাতের একটা মতাদর্শ আছে, যে মতাদর্শে বিএনপি বিশ্বাস করে না। জামাতের একটা নিজস্ব কর্মসূচি আছে, যেটা বিএনপির কর্মসূচি না। ফলে জামাত তার মতাদর্শ নিয়ে, তার কর্মসূচি নিয়ে জামাত মানুষের কাছে যাবে। আমরা মোটেই চিন্তিত না এবং চিন্তিত হওয়ার কোনো কারণও আমি দেখি না। আমরা নতুন রাজনৈতিক দলকে আগাম স্বাগত জানাতে চাই এবং আমরা আশা করি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা বিনির্মাণে তারা ইতিবাচক ভূমিকা পালন করবে, এই আশাবাদ আমি ব্যক্ত করতে চাই। একই সাথে আমি এও আশা করি যে যেন নতুন দল গঠনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার না করা হয়। এই নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় এই পর্যায়ে একজন উপদেষ্টা পদত্যাগ করলেন দায়িত্ব নেওয়ার জন্যে। বাকি দুইজন উপদেষ্টা তারাও কিন্তু এই নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সাথে তারা গভীরভাবে তারা সম্পৃক্ত এবং এটাই বাঞ্ছিত ছিল যে নাহিদ ইসলামের সাথে অপর দুইজন ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং যারা নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় গভীরভাবে সম্পৃক্ত, বাঞ্ছিত ছিল, তাদেরও পদত্যাগ, সেটাই যুক্তিযুক্ত হতো, সেটাই সর্বমহলে গ্রহণযোগ্য হতো। আপনি ঠিকই বলেছেন যে আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, ক্ষোভ আছে এবং সর্বশেষ পরিস্থিতিটা এরকম যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক। এই নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এবং জনজীবনে শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিশ্চিত করার জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এটা ঠিক যে পতিত স্বৈরাচার তারা দেশের ভেতরে থেকে এবং দেশের বাইরে থেকে বাংলাদেশে একটি নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করবার জন্যে এবং একটা অস্থিরতা তৈরি করবার জন্যে, একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্যে তারা নানা অপতৎপরতায় লিপ্ত। কাজেই একদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর হতে হবে, কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং একই সাথে বিদ্যমান সকল রাজনৈতিক দল, সমাজের সকল অংশের মানুষকেও বর্তমান পরিস্থিতিতে বর্তমান সরকারকে সহযোগিতা এবং সমর্থন জুগিয়ে এবং এই পরিস্থিতি সম্পর্কে সজাগ, সতর্ক থেকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের নিরপেক্ষতা ধরে রাখবার জন্য তারা সজাগ থাকবেন, সচেষ্ট থাকবেন। তা না হলে জাতি আশাহত হবে, জাতি হতাশ হবে। আর কি, জাতিকে আশাহত করবার কোনো সুযোগ তাদের আছে বলে আমি মনে করি না। জাতিকে হতাশ করবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। দেশবাসী চায়, জাতি চায়, আমরা চাই একটি জাতীয় নির্বাচন, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন, জাতীয় নির্বাচন এবং জনগণের স্বতঃস্ফূর্ত উৎসবমুখর অংশগ্রহণের মধ্য দিয়ে
সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা আমরা চাই, এবং সেই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার, নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার কায়েম হবে, যেই সরকার জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, জনগণের এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে, একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণে এবং দেশকে অগ্রগতি এবং সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্যে তারা ভূমিকা রাখবে। না, জামাত বিএনপি তো ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল। জামাতের একটা মতাদর্শ আছে, যে মতাদর্শে বিএনপি বিশ্বাস করে না। জামাতের একটা নিজস্ব কর্মসূচি আছে যেটা বিএনপির কর্মসূচি না। ফলে জামাত তার মতাদর্শ নিয়ে, তার কর্মসূচি নিয়ে জামাত মানুষের কাছে যাবে, মানুষকে দলে ভেড়ানোর চেষ্টা করবে, মানুষকে আকৃষ্ট করবার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আর বিএনপি তার যে কর্মসূচি, তার যে রাজনৈতিক আপনার মতাদর্শ, সেই রাজনৈতিক মতাদর্শ, তার কর্মসূচি নিয়ে বিএনপি মানুষের কাছে যাবে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল, মানুষের আস্থাভাজন রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখনও মানুষের অন্তরের ভেতরে একটা স্থায়ী আসন গেড়ে বসে আছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা, তরুণ নেতা হিসাবে বাংলাদেশের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন, আস্থা অর্জন করেছেন, গ্রহণযোগ্যতা অর্জন করেছেন দেশনায়ক জনাব তারেক রহমান। ফলে এই জায়গাটাতে যেহেতু জামাত তার নিজস্ব মতাদর্শ নিয়ে রাজনীতি করে, নিজস্ব কর্মসূচি নিয়ে তার কর্মকাণ্ড পরিচালিত করে, বিএনপি তার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ, নিজস্ব রাজনৈতিক কর্মসূচি নিয়ে কর্মকাণ্ড পরিচালিত করে, কাজে পথ চলতে গিয়ে আপনার কখনো কখনো মনে হবে যেটা ফারাক তৈরি হয়েছে, মনে হতেই পারে। কিন্তু আমরা যেটা আশা করি যে আমাদের এই যে রাজনৈতিক চাওয়া পাওয়ার ভিন্নতা, কর্মসূচির ভিন্নতা, মতাদর্শের ভিন্নতা, এটা থাকা সত্ত্বেও আমরা আশা করি যে 5ই আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে এই যে হাজার হাজার ছাত্র জনতার রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে যে নতুন একটা পটভূমি তৈরি হয়েছে, এই নতুন পটভূমিতে আমাদের সকলকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বহীন আচরণ করবার কোনো সুযোগ আমাদের কারোরই নাই। আমাদের দায়িত্বহীন আচরণের মধ্য দিয়ে যেন বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ কায়েমের যেই স্বপ্ন আমাদের শহীদদের, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা কেউই যেন বাধা হয়ে না দাঁড়াই। না, এটা হলো কি আপনার কাদা ছোড়াছুড়ি আমি 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 বলতে চাই না। আর ঐক্য বিনষ্ট হয়েছে এটাও আমি বলতে চাই না। কখনো কখনো একটা টানা পোড়েন আপনার লক্ষ্য করা যায়, কখনো কখনো নানা ইস্যুতে মত পার্থক্য লক্ষ্য করা যায়। নানা ইস্যুতে তো মত পার্থক্য থাকবেই। জামাত তো একটা ভিন্ন রাজনৈতিক দল, বিএনপি একটা ভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশে আরও অনেক রাজনৈতিক দল তারা ক্রিয়াশীল। ফলে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আপনার নানা ইস্যুতে ভিন্ন ভিন্ন অবস্থান থাকতেই পারে। হ্যাঁ, ফলে আজকে আমরা মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনার একটা সমঝোতা, একটা ঐক্য প্রতিষ্ঠা করে, ন্যূনতম ইস্যুতে ঐক্য প্রতিষ্ঠা করে আমরা এই মুহূর্তে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দিকে আমরা অগ্রসর হব, এবং যাতে করে আমাদের সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার, একটি নির্বাচিত সরকার কায়েম করা সম্ভব হয়। সেই লক্ষ্যেই আমরা সকলে সচেষ্ট থাকবো আর কি। আমরা মনে করি যে সংস্কারের নামে কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচনকে আপনার পেছানো ঠিক হবে না। কারণ জনগণের দাবি হচ্ছে যে সম্ভব স্বল্পতম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা আর কি। জনগণ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। বহু বছর আমরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারি না, স্থানীয় নির্বাচনেও আমরা ভোট দিতে পারি না, ঠিক।
কিন্তু আপনার বহু বছর আমরা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারি না, বহু বছর বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার বাংলাদেশে সরকার পরিচালনা করবার সুযোগ পায় না, তাই না? আমরা জাতীয় নির্বাচনটাই আমরা চাই। কিছু অভিযোগ যে আমাদের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে উত্থাপিত হচ্ছে না, অথবা আমাদের দলের নেতাকর্মীরা কোথাও কিছু অনৈতিক কর্মকাণ্ডে যে জড়িত হচ্ছে না, এটা বলবার কোনো সুযোগ আমার নাই। বাট আপনি দেখবেন যখনই বাংলাদেশের কোথাও কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে আমাদের দলের নেতাকর্মীদের জড়িত হবার কোনো অভিযোগ আমাদের নজরে আসছে অথবা কেন্দ্রের নজরে আসছে, আপনি দেখবেন আপনার তড়িৎ তাদের বিরুদ্ধে আপনার দলীয় ব্যবস্থা, সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে। এবং ইতিমধ্যে দলের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত আপনার হাজার খানেকেরও বেশি নেতাকর্মীকে আপনার দল থেকে আপনার বহিষ্কার করা হয়েছে। দল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে নানা অনৈতিক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে, তাই তো? আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বারবার বলছেন যে আজকে দলের কোনো পর্যায়ের নেতার, কোনো পর্যায়ের কর্মীর এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়ার কোনো সুযোগ নাই যে কর্মকাণ্ডে জড়িত হলে পরে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, দলের মর্যাদা ক্ষতিগ্রস্ত হয় আর কি। কাজে দলের ভাবমূর্তিকে আমাদের রক্ষা করতে হবে, মর্যাদাকে আমাদের রক্ষা করতে হবে, এবং ভাবমূর্তি এবং মর্যাদা ক্ষতিগ্রস্ত হয় এমন কর্মকাণ্ডে যেই জড়িত হবে তার বিরুদ্ধে কিন্তু দল কিন্তু একেবারে কঠোর আপনার সিদ্ধান্ত, কঠোর পদক্ষেপ কিন্তু গ্রহণ করছে এবং গ্রহণ করবে। আমরা আশা করি যে দলের মর্যাদা রক্ষা করার জন্য, দলের ভাবমূর্তি রক্ষা করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে আহ্বান, সেই আহ্বানে আপনার 71 থেকে সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবে এবং ধৈর্য ধরে সহনশীল থেকে মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে তারা একটা দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে, দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে তারা ভূমিকা পালন করবে আর কি।